স্টোকসের বাজবল ছেড়ে টেস্ট ক্রিকেটের রুটে ফিরল ইংল্যান্ড। জো রুটের সেঞ্চুরিতে ভর করে শুরুর ঝড়ঝাপটা সামলে স্বস্তিতে ইংরেজরা। টেস্ট ক্রিকেটের আঙ্গিনায় প্রদীপের মতোই দপ করে জ্বলে উঠলেন বাংলার আকাশ। বুমরার অনুপস্থিতিতে এদিন প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন আকাশদীপ সিং, আর মাঠে নেমে বোঝালেন তিনি কেন সামি বুমরার যোগ্য উত্তরসূরি। একে একে 3 উইকেট শুরু করেন ডাকেটকে ফিরিয়ে। তার আউটসুইং বাঁহাতি বেন ডাকেটের ব্যাট ছুঁয়ে কিপার ধ্রুব জুরেলের হাতে জমা পড়ে। এখানেই থামেননি আকাশ, দ্বিতীয় বলেই লেগ বিফোর করে ফিরিয়ে দেন অলি পোপেকে। যদিও অনফিল্ড আম্পায়ার এক্ষেত্রে নট আউট দিয়েছিলেন, রিভিউ নেন রোহিত শর্মা, আর তাতেই আসে সাফল্য। তার 3 নম্বর শিকার জ্যাক ক্রলি, তার ইনসুইং বুঝতে না পেরে বোল্ড হয়ে ফেরেন তিনি। তবে তিনি অনেক আগেই একইভাবে বোল্ড হয়েও নো বলের জন্য জীবন পান। মাত্র 57 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। এরপরেই জনি ব্রেস্টোকে সঙ্গে নিয়ে পাল্টা লড়াই শুরু করেন জো রুট। চলতি সিরিজে গত 3টি টেস্টে জো রুটের ব্যাট থেকে এসেছিল মাত্র 77 রান, কিন্তু এদিন পুরনো মেজাজেই পাওয়া গেল জো রুটকে। প্রবল চাপের মুখে ঠান্ডা মাথায় ব্যাট করলেন তিনি, আর তাই রবিচন্দ্রন অশ্বিনের বলে ব্যক্তিগত 38 রানে ব্রেস্টো ফিরলেও রুটকে আটকে রাখা যায়নি। অধিনায়ক স্টোকসকে ফেরেন জাড্ডু। মাত্র 112 রানে 5 উইকেট হারায় ইংল্যান্ড, তবে হাল ছাড়েননি রুট। বেন ফোক্সকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটের জুটিতে 113 রান যোগ করেন তিনি। টম হাটলিকে ফেরান সিরাজ। তখন ইংল্যান্ডের রান 7 উইকেটে 245। অষ্টম উইকেটের জুটিতে রবিনসনকে সঙ্গে নিয়ে মূল্যবান 57 রান যোগ করেন রুট। আর এই রুটের ব্যাটে ভর করে প্রথম দিনের শেষে 7 উইকেটে 302 রান তুলে স্বস্তিতে সাহেবরা। আকাশের 3 উইকেটের পাশাপাশি মোহাম্মদ সিরাজ 60 রান দিয়ে 2টি উইকেট নিলেও রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা একটা করে উইকেট পেয়েছেন। এদিন কুলদীপ যাদব কোনো উইকেট পাননি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে প্রতিপক্ষকে অল আউট করতে না পারলে রাঁচিতে মুশকিলে পড়তে পারে ভারত।